এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশের উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় আবারও প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো গোটা বাংলাদেশের কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত, কোন কোন জেলায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত, ব্যবসা গুমট গরম কোন কোন জেলায় থাকবে, আবহাওয়ার কতটা পরিবর্তন থাকছে, সরাসরি আমরা প্রত্যেক গ্রাম অঞ্চলের লাইভ আপডেট আপনাদেরকে দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আগামী 24 থেকে 48 ঘন্টার বৃষ্টির ম্যাপের মধ্যে দেখুন ঠাকুরগাঁও সহ এখানে বালিয়াডাঙ্গি এই অঞ্চলে বোদা, পঞ্চগড়, ইসলামপুর সহ কৃষ্ণাগঞ্জ এই এলাকায়, ঠাকুরগঞ্জ এই সমস্ত এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এখানে ডুমার, এখানে হাতিবান্ধা, তারপর এখানে মাথাভাঙ্গা, কুচবিহার এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আলিপুরদুয়ার, পালাকাটা, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই যে উত্তরের এই সমস্ত এলাকার জুড়ে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে আমরা প্রত্যেক অঞ্চলে আপনাদেরকে দেখাচ্ছি রংপুর এবং গঙ্গাছড়া, লালমনিরহাট, কালীগঞ্জ, নীলফামারী, চেতপুর, বীরগঞ্জ, পীরগঞ্জ সহ এখানে অনেক এলাকায়, কৃষ্ণাগঞ্জ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু আপনাদেরকে লাইভ ট্রেক করে দেখিয়ে দিই। তো এখানে দেখুন আপনারা আজও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের এই স্থানের দিকে। এখানে বর্ষাকালে বৃষ্টিপাত হতে দেখা গেছে লালমনিরহাট, ধুবুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই এলাকার জুড়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং বঙ্গাইগাঁও, এখানে গোয়ালপাড়া এখানে ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া এদিকে এখানে দেখুন কলমাকান্দা অঞ্চল, জামালগঞ্জ এবং সুনামগঞ্জ থেকে শুরু করে উত্তরের বেশ কিছু এলাকায় নেত্রকোনা সহ এই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। চাতক, জগন্নাথপুর এই সমস্ত এলাকায়, শালা, বানিয়াচং এবং এদিকে হবিগঞ্জ সহ মৌলভীবাজার এখানে প্রচণ্ড মেঘলা আকাশের সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং মেঘলা আকাশ থাকতে পারে বেলুনিয়া, কুমিল্লা, এদিকে উদয়পুর, বিশালগড় এবং এদিকে আগরতলা, তারপর এখানে তেলিয়ামুড়া, আমবাসা, কুয়াই এবং মানু এবং এখানে কুমারঘাট এই সব এলাকায়ও আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 15ই জুন মূলত শনিবার নাগাদ। এছাড়া ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে এখানে কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ তৈরি হতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকে সমস্ত বাতাসগুলো দেখুন এখানে ঘুরে ঘুরে দিকে কিন্তু আসতে দেখা যাচ্ছে দামবাদ দিয়ে ঠিক পশ্চিমবঙ্গের এই স্থানের দিকে প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার জেরে বহরমপুর দিকে আর এই যে এখানে সিউড়ি, মল্লারপুর, দুর্গাপুর, আসানসোল ঠিক এই স্থানে বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা কিন্তু থাকছে। এবং ঠিক অলরেডি 15ই জুন শনিবার আপডেটে উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে কুড়িগ্রাম, সিলেট এখানে কিছু কিছু এলাকায়, রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। খুলনা, বরিশাল বিভাগের উপর বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। 16 তারিখ নাগাদ আবারও উত্তরে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মাঝে রয়েছে লালমনিরহাট অঞ্চল, কুচবিহার, এখানে আলিপুরদুয়ারের দিকে, নীলফামারী এসব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। কালীগঞ্জের দিকে তারপর এখানে লালমনিরহাট, গঙ্গাছড়া, রংপুর, এখানে কুড়িগ্রাম, সৈয়দপুর, নীলফামারী, এখানে ডুমার দেখুন এই সব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গি, বৌদা, পঞ্চগড়, ইসলামপুর সহ আরও বেশ কিছু এলাকায়, জলপাইগুড়ি উত্তরের এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং আরও লাইভ ট্রেক করলে আরও দেখা যাচ্ছে ধুবুড়ি, লালমনিরহাট, কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে ঠিক রবিবার 16ই জুন নাগাদ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বানিয়াচং, শালা, হবিগঞ্জ এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তারপর নান্দাইল, ঢাকা বিভাগের উত্তরের কিছু কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। হচ্ছে মূলত 16 তারিখের আপডেট। আগামী 48 ঘন্টায় কুড়িগ্রাম সহ বাংলাদেশের উত্তরে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এবার আমরা একটু আপনাদেরকে স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে উত্তরাঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। ঠিক এই অঞ্চলের দিকে দেখুন এখানে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। রংপুর, তারপর দিকে কালাই এবং ঠিক এই স্থানে দিনাজপুর, ঠাকুরগাঁও এবং এদিকে পঞ্চগড় এবং এদিকে কোচবিহার সহ এবং ডুবুরি আরও অনেক এলাকায়, রাজীবপুর, গোড়ারগাড়ি সবটুকু এলাকায় মূলত মেঘলা আকাশ রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে অনেক এলাকায়। এখানে
সিরাজগঞ্জ, রাজশাহী, মহাদেবের বগুড়া এবং সরিষাবাড়ি, ময়মনসিংহ, বাগমারা, এখানে সিরাজগঞ্জ সবটুকু এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে। ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া থেকে শুরু করে এখানে সবটুকু এলাকায় মেঘলা আকাশ, সাথে হালকা বৃষ্টি দুয়াক অঞ্চল থাকতে পারে। বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা, মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আর সমুদ্র অঞ্চলে ব্যাপক ভারী মেঘ কিন্তু দেখা যাচ্ছে, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। উপকূলীয় অঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে। তবে এই মুহূর্তে আজ দুপুরের আগে তেমনভাবে ভারী বৃষ্টিপাতের আভাস কিন্তু নেই বললে চলে। আর খুলনা, বরিশাল বিভাগের উপর কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে। আর যদি একটু এখানে যদি আমরা বৃষ্টিবাহী মোড়ে যাই, বৃষ্টি এই ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের পূর্ব অঞ্চল, ঢাকা বিভাগের পূর্ব দিকে কিছু কিছু স্থানে, সিলেট বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে, শিলচর এই অঞ্চলে আজ 14 জুন নাগাদ বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। শনিবার 15 জুন নাগাদ উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।